ছোটোখাটো রেস হবে, ছোটোখাটো। তো গাইস দেখে নাও, এই হচ্ছে আমাদের পরি। হ্যাঁ, পরি পুরো চকচক করছে। আজকে একটু বৃষ্টিতে ভিজেছে পরিটা। আর আমি এখন দেখছো কত সুন্দর একটা বিউটিফুল লোকেশানে আছি। ভাবলাম একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। দুতাক, কিন্তু একটু সাইড করে রেখেছিলাম বলে, একটু সাইড স্ট্যান্ডে রেখেছিলাম বলে গাড়িটা তেল দেখাচ্ছে না, একটা দেখাচ্ছে এখন। তো আজকে ভেবেছিলাম একটু নিউ টাউনের দিকে যাবো, তো যাওয়া হয়নি। কি করব, একা একা ভালো লাগছে না, তাই বেরিয়ে গেছি। গাইস তোমরা ব্লগ এনজয় করো, ঠিক আছে? তোমাদেরকে আমি আজকে নিয়ে যাব হচ্ছে ওই জীবনতলা টু ঘটপুকুর যে রোডটা আছে, হাইওয়েটা, সেখানে। হাইওয়ে না আর কি, একটা পাকা রাস্তা, ভালো রাস্তা। তাই বিকেলে দুপুরে যখন বৃষ্টি হচ্ছিলো গাইস, আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দিলাম, বাইকটাকে ভিজিয়েছি, চকচক করছে। আর এদিকে দেখো, এটাই হচ্ছে সমস্যা। আর কিচ্ছু সমস্যা নেই, যদি কাদা থাকে তো বাইকটা আবার ধুতে হবে, বাড়ি গিয়ে আবার মায়ের কাছে বকা খাবো, বাবার কাছে বকা খাবো, আবার কাদা করে এনেছিস সন্ধ্যাবেলা আবার ধুইবি। কি অবস্থা রাস্তার। সেখান থেকে যাবো, দেখবে সবাই তাকাবে, সবাই বলবে কি লাগানো, কি লাগানো, কি লাগানো। না, তাকালো না। আর টেল লাইটই খুলেই যত সমস্যা শুরু হয়েছে এই বৃষ্টির সময়। কাদা ওঠে গাইস পুরো পেছন পর্যন্ত। তোমরা কেউ এমটি নিও না গাইস, আর যদি নিয়ে থাকো বর্ষাকালে, যদি ধোয়ার ইচ্ছা থাকে সন্ধ্যেবেলা, তাহলে গাড়ি বের করো, নাহলে বের করো না। আর আমার তো একটাই দিন রবিবার, গাড়ি বের করতেই হবে, যতই ঝড় জল বৃষ্টি হোক। গাইস এখন বাজে 4:16, আর রোদটা দেখছো কত সুন্দর রোদ বেরিয়েছে। পুরো দুপুর পর্যন্ত, এই সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে বৃষ্টি হয়েছে। আর জীবনতলা রোডটাই উঠে গেছে, এটা বোদরা চলে গেছে। আর বোদরায় তুমি যেতে পারো, এক সাইডে জীবনতলা বলছি, সরি, এক সাইডে সোনারপুর, এক সাইডে ঘটপুকুর। জানি না অডিও কেমন আসছে গাইস। ওহো, কে বলেছে সবসময় জোরে চালাতে হবে? সামনে দেখো একটা গাড়ি হচ্ছে, একটা বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু কি বাইক এটা দেখা যাক। কি আছে এটা? হিমালয়ান? হিমালয়ান আছে গাইস। ছোটোখাটো রেস হবে, ছোটোখাটো। গাইস আমার এইসব একদম পছন্দ নয়, ঠিক আছে, কিন্তু যখন একটু হয়। দেখলে তো পালসারটা কীভাবে চালাচ্ছিল গাইস, কোনো হেলমেট নেই, কিচ্ছু নেই, একটা পিছনে বউ বসিয়ে চালাচ্ছে।
জোরে চালাতে আমার একদমই ভালো লাগে না, একদম না। এসেছিলাম হচ্ছে রাস্তাটাকে একটু অনুভব করার জন্য, তার হতে দিল না কিছুতে। গাইস দেখো সামনে ভিউটা দেখো, ঠিক আছে, কত সুন্দর না। আর এই রাস্তায় আমি সেকেন্ড টাইম আমার বাইক নিয়ে আসছি। বাড়ির এত কাছে এই রাস্তাটা একটু ভালো আছে, তাছাড়া আর কোনো রাস্তা ভালো নেই। তাও আমি আসি না, সময় পাই না গাইস। একটা দিন সময় পাই, ইচ্ছা করে একটু দূরে দূরে লং ট্রিপ মারার জন্য, কিন্তু তার হয়ে ওঠে না। কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না, একা একা কোথায় যাবো তোমরাই বলো। ও আগের সপ্তাহে গেছিলাম নিউ টাউন, তা হয়ে গেছি রাত্রিবেলা। ভিডিওটা হচ্ছে তো একবার চেক করে নিই, ঠিক আছে। এই যে গাইস সেই রিসর্ট বলছি গাইস, হোটেলটা আড্ডাবাড়ি। আসতে হবে একদিন, যেদিন পয়সা হবে গাইস সেদিন আসবো আড্ডাবাড়ি। গাইস এটা হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম, অনেকেই আসছে আমাদের আশেপাশে যারা আছে, অনেকেই এই আড্ডাবাড়িতে খেতে আসছে। আর সন্ধ্যেবেলা করে অনেক ভিড় হয়। সামনে দেখো গাইস এটা কী রাখা আছে, কি ওটা, ও হো, এদিকে তো ভিডিও শ্যুট চলছে। এবার আসতে যাই, অনেক তো জোরে চালিয়েছি। ও দাদা দাদা, ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যায়, আর উড়লে হয়তো আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। গাইস আমি এখান থেকে ডিরেক্ট বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে একটু বাজার করার আছে। তো তোমরা যদি আমার আরও ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আমি বেসিক্যালি ভিডিও নিজের জন্যই করি, কারণ এই সব স্মৃতিগুলো আমি মনে রাখতে চাই। অনেকে আছে টাকা কামানোর জন্য, সরি, অনেকে আছে লোক দেখানো। সো আমার তেমনটা কোনো ইচ্ছাই নেই, আমি নিজের জন্যই ভিডিও বানাই, কারণ এইসব মেমোরিজগুলো আর পরে পাবো না খুঁজে। সময় তো আর সবার জন্য বসে থাকে না গাইস, তাই আমি এই ভিডিওগুলো বানাই। ভাই সাব আমার রাস্তাটা কই, এই তো এইখান থেকে আমি ঢুকে যাব।